الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজভান্ডারির শিক্ষার্থী মোহাম্মদ সামিউল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अल्लाह के जे पाइते छाय हज़रत के वालो बेशे अल्लाह के जे पाइते छाय हज़रत के भालो बेशे अर्शो कुर्सी लोह कलम अर्शो कुर्सी लोह कलम न चाहते पेचशे हज़रत के वालो बेशे अल्लाह के जे पाइते छाय रसूल नामेर रस्सी धरे जेते होबे खुदार गरे रसूल नामेर रस्सी
রশি ধরে যেতে হবে খোদা তরঙ্গে যে ভরেছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে अपने में से हज़रत के बालों बेशे अल्लाह के जे पाइते छाय तर्क करे दुख जरा खिपे जिस ओबी खी पावा जाए देखना बारे हाजरत मोर ভালোবাসিত হবে তো নেত সাথী এ দুনিয়ায় দিভরাতে ঈদ হবে তো নেত সাথী তুই যা চাস তাই পাবি है তাই তুই যা চাস তাই পাবি है তাই আহমদ চন্দ্র ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় हज़रत के ভালোবেসে अर्श कुर्सी लोह कलम अर्श कुर्सी लोह कलम ना चाहते पेचे से हज़रत के ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মাইজ ভান্ডারী কালাম পরিবেশন করবেন মাদ্রাসায় গাউসুল আজম মাইজ ভান্ডারীর শিক্ষার্থী মোহাম্মদ নুরুল আফসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও কি চমৎকার अजब लीला जिया मौलाना पोकी चमत्कार अजब लीला जिया मौलाना सुल्तान औलिया बाबा सुल्तान औलिया बाबा शाहन शाह मजी भंडार शाहन शाह मजी भंडार अजब लीला जिया मौलाना ओ की चमत्कार अजब लीला जिया मौलाना मज भंडारे प्रेम बागाने जिया बाबा गोलाप फूल मधुल बेजुटे आशे लाके लाके ओली कुल मज भंडारे प्रेम बागाने जिया बाबा गोलाप फूल मधुल बेजुटे आशे लाके लाके ओली कुल मधुकाया मुक्त होया मधुकाया मुक्त होया आशे कली बेखराय आशे कली बेखराय आज
আজব লীলা জিয়া মৌলানা ও কি চমৎকার আজব লীলা জিয়া মৌলানা প্রেমের বাজার খুলে দিল জিয়া বাবা মৌলানা আজব কলে প্রেমের চলে জগৎ করে দিওয়ানা প্রেমের বাজার খুলে দিল জিয়া বাবা মৌলানা আজব কলে প্রেমের চলে জগৎ করে দিওয়ানা জগৎ করে দিওয়ানা ওই কলেজ দড়া পড়ে ওই কলেজ দড়া পড়ে যত কুলমন সাই নায়ার যত কুলমন সাই নায়ার আজব লীলা জিয়া মৌলানা ও কি চমৎকার আজব লীলা জিয়া মৌলানা সুলতান আউলিয়া বাবা সুলতান আউলিয়া বাবা শাহেন শাহ মাঝি ভান্ডার শাহেন শাহ মাঝি ভান্ডার আজব লীলা জিয়া মৌলানা ও কি চমৎকার আজব লীলা জিয়া মৌলানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে আজকে আমাদেরকে ধন্য করেছেন আজকের সদর মজলিস আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহবারে আলম প্রাণবতী মুর্শিদ হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজ ভান্ডারী মুদ্দাজিল উলাল। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মান্যবর সভাপতি জনাব আলহাজ রেজাউল আলী জসিম চৌধুরী সাহেব মহোদয়। উপস্থিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার আজিজুর রহমান সিনিয়র সদস্য মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ। উপস্থিত হয়েছেন শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসা সিরুল আজিজ ট্রাস্টের মাননীয় সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডক্টর জসিমউদ্দিন চৌধুরী মহোদয়। উপস্থিত হয়েছেন শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসা সিরুল আজিজ ট্রাস্টের সম্মানিত সচিব অধ্যাপক KMY জাফর স্যার। উপস্থিত হয়েছেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য জনাব শেখ মুজিবুর রহমান সাহেব সহ মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখা কমিটির সভাপতি সম্পাদক এবং সদস্য মণ্ডলী সহ আশিকিন মুহিবিন জাহিদিন সকলকে আজকের এই ইফতার মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাদের আজকে ইফতার মাহফিল, আমরা এই মাহফিলে ইফতার বিতরণ করে দিব। যেহেতু সময়টা খুব সংক্ষেপ, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সারিবদ্ধভাবে বসে যাবেন যাতে আমাদের আলোচনা চলাকালীন আমাদের সেবক ভাইরা আপনাদের ইফতার তবরুক পৌঁছে দিতে পারে। সেজন্য সবাইকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা কাতারবন্দি হয়ে একেবারে কাতারবন্দি হয়ে বসে যাবেন। আর যারা দাঁড়িয়ে আছেন, আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, সবাইকে বসে যাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন উম্মুল আশিকিন মুনওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেফজ বিভাগের সম্মানিত প্রধান হাফেজ আবুল কালাম সাহেব হুজুরকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه মাইজ ভান্ডারী গাউসী হক মঞ্জিল কর্তৃক আয়োজিত এই পবিত্র ইফতার মাহফিলে উপস্থিত আলে রসুল আওলাদে মুর্শিদানা সৈয়দনা সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজ ভান্ডারী মাদ্রাজুল আলী মঞ্চে আসুন মাইজ ভান্ডারী গাউসী হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত পূজনীয় সভাপতি জনাব আলহাজ রেজাউল আলী জসিম চৌধুরী সাহেব এবং কেন্দ্রীয় কমিটির সাথে সম্পৃক্ত সম্মানিত সদস্যবৃন্দ, ট্রাস্টের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও আমার প্রাণপ্রিয় আশেকানে মুস্তফা আশেকানে গৌসুল আজম মাইজ ভান্ডারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের প্রতি রোজা ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তোমাদের অন্তরে খোদার ভয় আনয়ন করতে পারো। এই রমজান শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্যই নয়, একেবারে সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের উপরেও রোজা ফরজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীদের উপরে 3টা রোজা ফরজ ছিল, যেটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে যান, হিজরতের 2য় বছর এই মাস ব্যাপী রোজার আহকাম নাজিল হয়, অবতীর্ণ হয়। তখন সরকারে কায়নাত ঘোষণা করেন যে আইয়ামে বীজের রোজার ফরজিয়ত উঠে গিয়েছে, কিন্তু ফজিলত বরাবর রয়ে গিয়েছে। রাখলে সব আছে, না রাখলে গুনাহ নাই। এই মাসব্যাপী রোজা এসেছে। এরপরেও এই 30 দিন ব্যাপী রোজা উম্মতে মুহাম্মাদের জন্য এই রমজানটা শুধুমাত্র, এই মাসটা শুধুমাত্র একটি কারণে আল্লাহ তার হাবিবকে দান করেছেন, সেটা হচ্ছে যে আল্লাহর হাবিব যেমন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাতের যে উম্মতে মুহাম্মাদি, যে সকল নবীদের উম্মতের সে শ্রেষ্ঠ, সেইটাই প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার হাবিবকে মাসব্যাপী রোজা দান করেছে। ওয়াসিয়ামে আহলুল কিতাবে উকলাতুস সিহর, ওই রোজা এবং এই রোজার ভিতরে তফাৎ হলো সিহরি খাওয়া। প্রিয় উপস্থিতি, আমরা যদি আরেকটু আগে যাই তাহলে খুব সহজ হবে। সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সৃষ্টিগতভাবে সকল সৃষ্টির খালেক হচ্ছেন আল্লাহ, কিন্তু দানগতভাবে সকল সৃষ্টির আল্লাহর সমস্ত খাজাইনের মালিক হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত সরকারে কায়নাত হাদিসে পাকে ঘোষণা করেছেন, আজকে আমরা যেখানে বসছি আমরা রোজা মনে করি যে সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত উপবাস থাকা। উপবাস থাকলেই কি আল্লাহর ভয় আসবে? আল্লাহর ভয় আসবে না। আল্লাহর ভয়ের জন্য আমরা যেখানে বসেছি সেখানে আসতে হবে। সরকারে কায়নাত হাদিসে পাক ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন মাদানুন ও মাদানুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রতিটা জিনিসের খনি আছে, কুঞ্জি আছে, গোডাউন আছে। আর খোদাভীতির খনি হলো আল্লাহর মাহবুবিন মুকাররবিন আউলিয়া কেরামের অন্তর। এদের সাথে আপনার যদি তাআল্লুক থাকে, এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এদের সাথে যে আপনার নিসবত থাকলে আপনার কাছে আসবে আদলিয়াত, আপনার কাছে আসবে ইনসাফ, আপনার কাছে আসবে তাকওয়া, আল্লাহর ভয়। প্রিয় উপস্থিতি, সরকারে কায়নাত হাদিসে পাকে ইরশাদ করেছেন যে উম্মতে মুহাম্মাদের জন্য 5টি রাত আছে, যে রাতে সে যাই আল্লাহর কাছে ফরিয়াদ করবে তাই আল্লাহ কবুল করবেন। ইন্নাল্লাহা ইস্তাজাবু লিজামি উম্মতি মুহাম্মাদিন ফি খামসি লায়ালিন। 5টি রাত আছে। প্রথম রাত হচ্ছে আল-আউয়ালু লাইলুম মিন রজব, রজব মাসের প্রথম জুমার রাত। ওই রাতে যে কোনো দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করবেন। ওই রাতে কি হয়েছিল? ওই রাত হচ্ছে আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলুদ সাইয়্যিদি বুলিদি আদম। ইকদেব আল্লামা শাহাবুদ্দিন হায়তামি তিনি লিখেছেন যে রজব মাসের প্রথম জুমার রাত হলো ওই রাতে আল্লাহর প্রিয় হাবিব কুল কায়নাতের মালিক রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে তশরিফ এনেছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমি আগে বলেছি যে সৃষ্টিগতভাবে সব কিছুর খালেক হচ্ছেন আল্লাহ, মালিক হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 12 মাসের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু নবী বলতেছেন যে আল্লাহর মাস একটা। আল্লাহর মাস কয়টা? একটা। শাহরু রজব রজবুল্লাহ, রজব মাস আল্লাহর মাস। শাহরু শাবান শাহরি, শাবান আমি নবীর মাস। এবং শাহরু রমাদানে শাহরে উম্মতি, উম্মতের মাস। লাইলাতুন নিসফি মিন শাবান মুমিনদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার পাশেই সরওয়ারে কায়নাত তশরিফ রেখেছিলেন। মা জাগ্রত হয়ে দেখলেন বিছানে আল্লাহর হাবিব নাই। প্রিয় উপস্থিতি, মা আয়েশা মনে করেছেন আল্লাহর প্রিয় হাবিব অন্য কোনো পুণ্যাত্মা বিবির ঘরে তশরিফ নিয়েছিলেন। সব ঘরে দেখলেন, কোথাও যাননি। তৎসময় আল্লাহর হাবিবকে পেলেন কোথায়? জান্নাতুল বাকিতে, অর্থাৎ যেটা মুমিনদের কবরস্থান। সেখানে দেখলেন যে আল্লাহর হাবিব সেখানে কি করতেছেন? মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন। সেখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে মা আয়েশা সিদ্দিকা কোথায় চলে গিয়েছেন? জান্নাতুল বাকিতে, কবরস্থানের ভিতরে। তো সরকার তো মা আয়েশা সিদ্দিকাকে বলা উচিত ছিল, যদি মহিলারা যদি মাজারে যেতে না পারে তাহলে সরকারের তো বলা উচিত ছিল, এই আয়েশা তুমি কি জানো না এখানে 10,000 সাহাবীর মাজার আছে, তুমি কেন এখানে এসেছো? সেটা না বলে সরকার কি বলেছেন জানেন? এই আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে রবিয়া এবং কুরাইজা গোত্রের যে ছাগল পালের পশমের ন্যায় এই রাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করে দেবেন। চতুর্থ হচ্ছে যে লাইলাতুল ঈদাইন, লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত। ঈদ আসলে তো আমরা ঈদের আগের রাতে তো আমরা মসজিদে নামাজ পড়তেই যাই না। যাই হোক, এবং পঞ্চম হচ্ছে যে লাইলাতুল কদরিল মুবারাকা। আগের যুগের নবীদের হায়াত ছিল বেশি,
উম্মতের হায়াত ছিল বেশি। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের একজন আবেদ, একজন ওলি আল্লাহ, যার নাম সামউন, তার প্রসঙ্গে বলতে গিয়ে সরকার বললেন তিনি 1000 বছর হায়াত পেয়েছিল। তিনি দিনে রোজা রাখতো, রাতে আল্লাহর ইবাদত করত। সাহাবে কেরামরা সরওয়ারে কায়নাতের বারগাহে ইলতিজা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 মাস এরকম তো আমরা 1000 বছর তো আমরা কি পাবো না, হায়াত পাবো না, আমরা এরকমের ইবাদতের উপযোগী কিভাবে হব? সরকার একটু নূরানি চেহারা মোবারক একটু কি হলেন, একটু মলিন হলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সরওয়ারে কায়নাতকে গোটা একটি সূরা দান করেছেন, যে সূরা হচ্ছে লাইলাতুল কদর। সূরা কদর নাযিল করেছেন। হে মাহবুব, আপনি চিন্তান্বিত করেন, আপনি পরেশান হবেন কেন? আপনাকে রাত দেওয়া হয়েছে, কোন রাত? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে রাতে যেই রাত আপনাকে দেওয়া হয়েছে, একটি রাত হাজার হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত আপনাকে দেওয়া হয়েছে। এবং সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেসাল প্রাপ্ত হওয়ার প্রাক্কালে সাইয়েদনা জিবরাইল আমিন সরওয়ারে কায়নাতের দরজায় এসে আল্লাহর হাবিবকে সালাম দিলেন। মা ফাতেমাকে সরকার বললেন, এ মা ফাতেমা, তুমি জানো তিনি কে? পরিচয় দিলেন যে তিনি আজরাইল আলাইহিস জিবরাইল আলাইহিস সালাম। তো সরকার বললেন যে, মা ফাতেমা বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, এই জিবরাইল আমিন আপনি চলে যাওয়ার পরে কি সে বারেগা রিসালাতের মধ্যে কি আরো কখনো আসবে? সরকার বললেন যে আমার দরবার কেন, অর্থাৎ জিবরাইল আমিন আমার গোলামদের কাছেও প্রতি বছর একবার এসে তাদের সাথে মুসাফা করবেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা আর রূহ। জিবরাইল আমিনের নেতৃত্বে একদল ফেরেশতারা পৃথিবীতে আসবে এই রাতে, এসে যারা ইবাদতে মগ্ন থাকবে তাদের সাথে সাইয়েদনা জিবরাইল আমিন কি করবেন? মুসাফা করবেন। প্রিয় উপস্থিতি, আমি আমার কথায় আসি। তো লাইলাতুল কদর মানে তকদির মহিমান্বিত বরকতময় রজনী। কিন্তু যারা গোলাম এবং মুনিব, তাদের জন্য লাইলাতুল কদর, লাইলাতুল বরাত হচ্ছে মুনিবের কদম। মুনিব যেদিন ইচ্ছা করবে এদিন তার জন্য শবে বরাত, যেদিন ইচ্ছা করবে সেদিন তার জন্য কি লাইলাতুল কদর। ইমামুল আউলিয়া, এই যে লাইলাতুল কদর বুখারী শরীফে আছে, লাইলাতুল কদর যে নির্দিষ্ট করেন নাই সরকার, কি করেন নাই? বলেছেন শেষ 10 দিনে বেজোর রাত। কিন্তু সরওয়ারে বুখারী শরীফ আছে যে খরাজান নবী فقال لها رجلين من المسلمين। সরকার শবে কদরের নির্দিষ্ট দিনটা বলার জন্য হুজুর শরীফ থেকে বের হয়েছিলেন। বের হয়ে দেখলেন যে 2 জন সাহাবী তারা কি করতেছেন? তর্ক করতেছেন। সরকার আবার সেখান থেকে চলে এসেছেন, নির্দিষ্ট তারিখটা বলেননি। কি বলেছেন? যে বেজোর রাত। নির্দিষ্ট বললে সমস্যাও ছিল, ওই দিন যদি আপনি অসুস্থ হন, এই দিনটা আমি পেলাম না, তাহলে তো দেখা গেল যে হাদিস শরীফ আছে একজন সাহাবী তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেজোর রাত বলেছেন, সেটা আমি হিসাব কিভাবে রাখবো? আমি এক গ্রামে থাকি, শবে কদর কোন দিন হবে আমি তো বলতে পারবো না। এই আল্লাহর প্রিয় হাবিব, আপনি নির্দিষ্ট করে একটা দিন আমাকে বলেন, ওই দিন আমি এসে মসজিদে নববীতে অবস্থান করব। সরকার বললেন, তুমি রমজান শরীফের 23 তারিখ আসিও। ওই সাহাবীর জন্য লাইলাতুল কদর কোন দিন? 23 তারিখ। ইমামুল আউলিয়া, ইমামুত তরিকা হুজুর সাইয়েদনা গৌসুল আজম মজবনের দরবারে মোহরা জান আলী চৌধুরী বাড়ির নিবাসী কালামিয়া চৌধুরী, তিনি সে গৌসে পাককে বলল, হুজুর আমি খুব কষ্টে আছি, মামলা মোকদ্দমায় আমি অর্থশূন্য হয়ে পড়েছি, আমার চলার কোনো গতি নেই। ইয়া গৌসে পাক, আপনি আমার জন্য দোয়া এবং দয়া করুন। গৌসে পাক নাম জিজ্ঞাসা করলো, বাবার নাম জিজ্ঞাসা করলো, বললেন। এরপর তিনি সে দেখলেন যে
গৌসে পাক হুজুর সাহেব থেকে বের হয়ে উত্তর দিকে যাচ্ছেন, তিনি পিছনে পিছনে যাচ্ছেন, আরও মানুষ আছে। সালাম দিয়ে বললেন, হুজুর আমার এই অবস্থা। গৌসে পাক নাম জিজ্ঞাসা করলো, নাম কি, বাবার নাম কি, এগুলি তিনি বললেন। এরপরে গৌসে পাক কিছু না বলে হাঁটা শুরু করেছেন। কতদূর হেঁটে বললো যে, আজকে সবে কদর তুমি কি চাও বলো, আজকে সবে কদর তুমি কি চাও বলো। তখন তিনি দাঁড়াই বললেন, ইয়া গৌসে পাক, আমি তো সহায়হীন, অর্থহীন, আমাকে আপনি অর্থের ব্যবস্থা করুন। গৌসে পাক বললেন, তুমি গিয়ে হাজিদের খেদমত করো। সুবহানাল্লাহ, কি বলেছেন? হাজিদের খেদমত করো। এখন তার কাছে টাকা নাই, গৌসে পাক কি বলেছেন? হাজিদের খেদমত করার জন্য বলেছেন। তিনি বাড়িতে চলে গেলেন। কয়েকদিন থাকার পরে সদরঘাটে আসলেন। গৌসে পাকের জীবনী শরীফ এসে দেখলেন যে, অর্থাৎ এই মেকানিক কোম্পানির ম্যানেজার, উনি সদরঘাটে হাঁটতেছেন, ওনার সাথে দেখা হলো। তো তাকে বললো যে, আপনি কি এখানে একটা হাজি ক্যাম্প গুলি কি আপনি সরবরাহ করতে পারবেন? চৌধুরী সাহেব বল, আমার কাছে টাকা পয়সা নেই। বলছে, না, টাকা পয়সা কোম্পানি দেবে, আপনি শুধু এনে দেবেন। সুবহানাল্লাহ, গৌসে পাকের কারামত। তো এই জন্য গোলামদের সবে কদর কোন দিন, অর্থাৎ যেদিন মানে দয়া করে, সেটা রমজান শরীফও হতে পারে, রমজানের পরেও হতে পারে। যেমন গৌসে পাকের জীবনী শরীফে নাই জাবর আলী, কোন দিন কি রমজান শরীফ ছিল? রমজান শরীফ ছিল না তো সেদিন। অর্থাৎ যেদিন গৌসে পাকের দয়া হয়, যেদিন গৌসে পাকের মেহেরবানি হয়, যার দিকে যিনি গৌসিয়াতের নজর করম করেন, ওই দিন হচ্ছে তার জন্য কি সবে কদর, সবে বরাত। প্রিয় উপস্থিতি, এই আমরা যার কদমে বসেছি, আল্লাহর মহান ওলি, বিশ্ব ওলি সৈয়দনা শাহনশাহ জিয়াউল হক মঈজ ভান্ডারী কেবলা কাবা, এই 26 দিবাগত রাত, লাইলাতুল কদর রাতে ভিতরে বাড়িতে তিনি তশরিফ রেখেছিলেন। সবাইকে সেখানে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, মানে সবে কদর সবার জন্য, এটা বেসাল সাহেবের আগে সবার জন্য নাম করে দিয়ে গেছেন। কিন্তু এই সবে বরাত, সবে কদর লাইলাতুল রজব, লাইলাতুল ঈদাইন, লাইলাতুল কদর, এই বরকতময় রাত, যেই মাস সম্পর্কে, রমজান শরীফ সম্পর্কে সরকার আক্ষেপ করে বলেছেন, সরকার বলেছেন, আহা, এই রমজান মাস পেয়েও অর্থাৎ যিনি অতীতের গুনাহ মাফ করতে পারলো না, সে হতভাগা। লাইলাতুল রজব, নিসফু মিন শাবান, লাইলাতুল ঈদাইন, লাইলাতুল কদর, এই রাতগুলিতেও সরকারে কায়নাত বলতেছেন, ইল্লা সাবআ নফর লা নসিব লাহুম, এই রাতেও, এই সুবর্ণ রাতেও, এই সুবর্ণ রজনীতেও 7 ব্যক্তি আল্লাহর নেয়ামত থেকে, ফজিলত থেকে বঞ্চিত থাকবে। কয় ব্যক্তি? ইল্লা সাবআ নফর, আস-সাহিব, জাদুকর, গণক, আশারিবুল খামর, এবং যারা শরাব পানকারী, অমুসিরু আলা জিনা, যারা ব্যভিচারে লিপ্ত, ও কাতিউর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, ও আকুলিল ওয়ালিদাইন, যেই পিতামাতা। আল্লাহর মহান ওলি বিশ্ব ওলি সৈয়দনা শাহনশাহ জিয়াউল হক মঈজ ভান্ডারী কেবলা কাবা এক ব্যক্তিকে বলেছেন, আল্লাহ মা বাবাকে গাইল দেয় না, যে মা বাবা হচ্ছে যে জাহিরি খোদা, যে কি বলেছেন? জাহিরি খোদা। সরকারি কায়নাত বলেছেন, আইয়ানজুরা ওয়ালিদাইহি বিনাজারির রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন আজ্জাম মাবরুরা। সরকার বলেছেন, সন্তান সন্ততি পিতামাতার চেহারার দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকান, সরকার বলতেছেন একবার তাকাইলে একটি কবুল হজ্জের সব তার আমলনামা লিপিবদ্ধ করা হবে। সাহাবায়ে কেরামরা বললেন, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ,
আমরা যদি প্রতিদিন 100 বার তাকাই, সরকার বললেন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, 100 বার তাকাইলে 100টি কবুল হজের সব তোমার আমলনামা লিপিবদ্ধ করা হবে। তাহলে এই বরকতময় রাতেও পিতামাতার অবাধ্য যারা, তাদের কোনো ইচ্ছা এই বরকতময় রাতে নাই। المشاهد الذي لا يكلم المسلم أخاه فوق 3 أيام, কোন মুসলমানের সাথে রাগ করে যদি 3 দিনের বেশি কি করে, অর্থাৎ কথা বন্ধ রাখে, এই রাতে তারও কোনো ইচ্ছা নাই। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের জাকাত যেগুলি আছে এগুলি সব হচ্ছে কি হকুল্লাহ, আল্লাহর হক। কিন্তু এগুলি আপনার উপরে রোজা ফরজ হয়েছে, রোজা রাখেন নাই, জাকাত ফরজ হয়েছে, ইবাদত করবে, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু হকুল ইবাদ মাহবুব, আপনার গোলামদেরকে আপনি বলুন তারা যতই পাপী হোক না কেন, কিন্তু আমার রহমতের দরিয়ার সামনে তাদের পাপ কিছুই না। কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন, এরপর অনুতপ্ত হয়ে যদি আল্লাহর ওলির কদমে গিয়ে, নবীর দরবারে গিয়ে করবে না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সরওয়ারে কায়নাতে নির্দেশিত রাহবারে আলম মাওলা হুজুর কিবলা কাবার প্রদর্শিত পথে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। ইফতার তবরক গ্রহণ করার পর মাগরিবের নামাজ ইনশাল্লাহ এই মাঠে আদায় করব। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে মিলাদ কিয়াম পরিবেশন করবেন বিশ্বলি শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কদ্দাসা সিরুল আজিজের পবিত্র রওজা শরীফের সম্মানিত খাদেম জনাব মৌলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلادت ہے حبیب کبریا کے اٹھاموں میں سلام مصطفیٰ کے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام سیدی یا رسول اللہ یا رحمت للعالمین میرا قاب ناقل مقات تصور نا خیال تو رسینا میرے جو محمد میرے جو سے جو مدینہ نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ اقص جو نعمت عطا ہو اس کے خاص ما صفا ہو تمہیں محبوب خدا ہو نائب رب العلا ہو یا نبی سلام یا
সালাম ইয়া মাওলা সালাম ইয়া হাজতরওয়া ওয়া ইয়া মুশকিল কুশা ইয়া নূর আলম আনতাল্লাহি গৌসুল আযম মজবনার শায়ালিল্লাহ হাকা ইয়া হুদাল লিল মুত্তাকিনা ইয়া আমিরুল মুমিনিনা ইয়া ইমামাল মুসলিমিনা ইয়া মাসিহুল আলিল আগসর সালাম ইয়া মুর্শিদ সালাম ইয়া মাওলা সালাম अकदरते हाजिर बिकारी तुम हो पापी कंडारी तुम हो मुक्ति दिशारी शहनशाह जिया भंडारी आगोसो सलाम या मुर्शिद सलाम या मौला सलाम मौला या रब्बी सल्लि वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैर खल्कुल में भेज या रब मेरे दुरूद सलाम बरगजीद नबी फरब ने मुदाम लगलुला बिकमालिही कशफ दुजा बिजमालिही असरत जमिया के सालिही मरहबा या मरहबा या मरहबा गौसुल आज़म मज़ार असरार कुदरत गौसे आज़म आप हैं ऐनाए अनवार इबादत गौसे आज़म आप हैं मरहबा या गौसे मकबूल है कमीना है गदादर बरका दो जहां की बदशयत गौसे आज़म आप है मरहबा या गौसुल आज़म मजबनारे मरहबा আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনা সভা মিলাদ কিয়াম শেষ হয়েছে এখন মোনাজাত হবে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের আজকের এই ইফতার মাহফিলে এসে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং উম্মুল আশিকিন মুনওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ সরওয়ার আলমগীর সাহেব মহোদয় আমি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমাদের ফটিকছড়ি সম্মানিত সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনার সাথে যারা বিভিন্ন প্রশাসনিক এবং রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন সকলকে আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বর্তমান বিশ্ব সংকটাপন্ন মানব জাতি এক সংকটময় মুহূর্তের মধ্যে দিন অতিবাহিত করছেন। সমগ্র বিশ্ববাসীর জন্য
মানব জাতির জন্য, সমগ্র সৃষ্টির কল্যাণের জন্য ফরিয়াদ করার জন্য আমি বিনয়ের সাথে আরজি পেশ করছি। আজকের মাহফিলের সদরে মজলিস আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউসুল আজম মাইজ ভান্ডারী এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসা সিরুল আজিজ ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি মহোদয়, আমাদের প্রাণপতি মুর্শিদ রহবার আলম হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজ ভান্ডারীর পবিত্র কদমে বিনয়ের সাথে আরজি পেশ করছি। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنك عفو تحب العفو فاعف عني. رب العالمين परवरदिगार आलम, মহান এই মাস মাহে রমাদানুল মুবারকের এই পবিত্র ক্ষণ লাইলাতুল কদরকে সামনে রেখে হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর মহান দরবারে বিশ্বলি শান শক ভান্ডারীর কদমে আমরা হাজির হয়েছি। আপনার ক্ষমা লাভের আশায়, শান্তির আশায়, দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তির আশায় আমরা আপনার গুনাহগার বান্দারা দরবারে পাকে হাজির হয়েছি। দোয়া কবুলের এই পবিত্র সময়ে, ইফতারের এই পবিত্র মুহূর্তে আমরা সকলে হাত তুলেছি। আমাদের অযোগ্যতা, আমাদের অপরাধের দিকে দৃষ্টিপাত না করে আপনার মহান আউলিয়া কেরামগণের মর্যাদার খাতিরে আমাদের ফরিয়াদ কবুল করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুন। আগত মেহমানবৃন্দ সকলের দীর্ঘ জীবন, শান্তিময় জীবন, আশাকান যারা এসেছেন সকলের শান্তিময় জীবন, সুস্থ জীবনের জন্য আমরা ফরিয়াদ করছি। বিশেষ করে ফটিকছড়ির সম্মানিত সংসদ সদস্য জনাব সরওয়ার আলমগীর সাহেব, আপনার বলির আশেক, উনি আমাদের সাথে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। রব্বুল আলামিন তার দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্যের জন্য ফরিয়াদ করছেন। জনগণের সেবায় যাতে সর্বক্ষণ নিয়োজিত থাকতে পারেন, সুনামের সাথে সেবা করে যেতে পারেন, সেই তৌফিক ওনাকে দান করুন। আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। বিশেষ করে এই বিশ্ব সংকট পূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। মওলা, আমরা এই মহান রমাদানুল মুবারকে লাইলাতুল কদরে আপনার মহান মকবুল বান্দাগণের, আউলিয়া কেরামগণের ওসিলা করে আমরা ফরিয়াদ করছি, আমাদেরকে আপনি যুদ্ধমুক্ত একটি বিশ্ব দান করুন। আমাদেরকে আপনি ক্ষুধামুক্ত একটি বিশ্ব দান করুন। বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন, বাংলাদেশের উপর শান্তি দান করুন। বাংলাদেশের প্রতিটি নাগরিক যাতে সম্মানের সাথে জীবন যাপন করতে পারে, সচ্ছলতার সাথে জীবন যাপন করতে পারে, অভাবমুক্ত জীবন যাপন করতে পারে। প্রতিটি নাগরিককে আপনি সেই অবস্থার মধ্যে কবুল করেন। আপনার আউলিয়া কেরামের আদর্শে যাতে জাতি পরিচালিত হতে পারে, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনার পেয়ারা হাবিবের
যে জগৎ জয়ী আদর্শ, সেই আদর্শকে আমরা যাতে ইসলামের মহান শিক্ষাকে উপযুক্তভাবে উম্মাগতভাবে বিশ্বের বুকে তুলে ধরতে পারে সে তৌফিক দান করুন। আমাদের উম্মতের মুসলিম উম্মার আচরণের ভেতর দিয়ে যাতে ইসলামের মহাপবিত্র সৌন্দর্যময় শান্তির আদর্শের ভুল বার্তা যাতে বিশ্ববাসীর সামনে মওলা না পৌঁছে, সেই অবস্থা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। মুসলিম উম্মাহ যাতে তার দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক দান করুন। মুসলিম উম্মাহ যাতে এই জগৎবাসীর উপরে যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর তরিকার আদর্শকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি কাজ করছে। মওলা আমরা যাতে এই আদর্শের শিক্ষা জগতের সামনে উপস্থাপন করে মওলা যাতে জগতের কল্যাণ সাধনে আমাদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব আমরা পালন করতে পারি সে তৌফিক দান করুন। মাইজ ভান্ডারী আশিক হিসাবে, মাইজ ভান্ডারী গোলাম হিসাবে সে দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি সে তৌফিক দান করুন। আপনার পেয়ারা হাবিবের উম্মত হিসাবে আমরা যাতে সে দায়িত্ব পালন করতে পারি সে তৌফিক দান করুন। আপনার বান্দা হিসাবে আমরা যাতে সেই হক আদায় করতে পারি তার তৌফিক দান করুন। লাইলাতুল কদরের নিয়ামত আমাদেরকে দান করুন। লাইলাতুল কদরের ফজিলত আমাদেরকে দান করুন। বিশ্ব আলী শান শাহ ভান্ডারীর নজরে করম ফয়জ বরকত আমাদের দান করুন। হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর নজরে করম ফয়জ বরকত আমাদের দান করুন। ওসি গাউসুল আজমের নজরে করম ফয়জ বরকত আমাদেরকে দান করুন। ভান্ডারী কিবলা আলমের নজরে করম ফয়জ বরকত আমাদেরকে দান করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমাদের সকলের হাজিরিকে কবুল করুন, আমাদের এই হাজিরিকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহাক কালামা ইয়াতাyyib লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।